নমস্কার বন্ধুরা, সকলকে জানাই ত্রিপুরা জবস আপডেটস চ্যানেল থেকে স্বাগতম। বন্ধুরা, আবারও এসবিআই থেকে বড় একটি সংখ্যায় নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে তোমাদের নোটিশ পাবলিশ হয়ে গেছে। বিরাট একটি সংখ্যায় তোমাদের নিয়োগ হতে চলেছে। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেক রাজ্য থেকে কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের স্যালারি কিন্তু হাই থাকবে। তোমরা সবাই জানো আশা করি যে এসবিআইতে জব করলে স্যালারি হাই থাকে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে জবগুলো থাকে। তো সকলের জন্য দারুণ একটা সুখবর। চলো এই ভিডিওর মাধ্যমে জেনে নিই কোয়ালিফিকেশান কী রয়েছে, স্যালারি ডিটেলসটা কী রয়েছে, বা কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কয়টা পোস্ট আছে ত্রিপুরার জন্য, বা তোমাদের পোস্টিংটা কোথায় পড়তে পারে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমি ডিটেলসে তোমাদের বুঝিয়ে বলবো। তো কোনোরকম স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবে। দেখো এখানে তোমাদের পোস্টের নেম দেওয়া আছে, রিক্রুটমেন্ট অফ প্রোবেশনারি অফিসার। ঠিক আছে, এই পদে তোমাদের নিয়োগ করা হবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি এখানে দেওয়া আছে তোমাদের। তারপর তোমাদের এখানে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ ফিস। তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে ফ্রম 27/12/2024, 27/12/2024 টু 16/1/2025, অর্থাৎ ডিসেম্বর মাসের 27 তারিখ থেকে 2025-এর জানুয়ারি মাসের 16 তারিখ কিন্তু তোমাদের লাস্ট ডেট থাকছে ফর্ম ফিল আপের। এখানে ফর্ম ফিল আপটা তোমরা সম্পূর্ণ অনলাইনে করতে হবে। এখানে ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। চলো এখানে দেখে নিই ভ্যাকেন্সি ডিটেলসটা কী রয়েছে। টোটাল ভ্যাকেন্সি থাকবে 600। তার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ এখানে দেওয়া আছে ভ্যাকেন্সি। দেখো, রেগুলার ভ্যাকেন্সির মধ্যে তোমাদের এসসির জন্য 87, এসটির জন্য 43, ওবিসির জন্য 158, ইডাব্লিউএসের জন্য 58, ইউআরের জন্য 240, টোটাল 586 ভ্যাকেন্সি এখানে আছে, রেগুলার ভ্যাকেন্সিস যেগুলো। আর রয়েছে কি ব্যাকলগ ভ্যাকেন্সির মধ্যে তোমাদের থাকবে এসটির জন্য 14টা ভ্যাকেন্সি থাকবে। এইগুলো সবগুলো মিলিয়ে টোটাল 600 ভ্যাকেন্সি এখানে তোমাদের রয়েছে। তারপর দেখো এখানে ইম্পর্ট্যান্ট ডেটসগুলো রয়েছে, এগুলো তোমাদের অবশ্যই জানা থাকতে হবে। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 27/12/2024 থেকে, শেষ হচ্ছে 16/1/2025। ঠিক আছে, পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান এটাও সেম ডেটই, তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখনই পেমেন্টটা করতে হবে। ডাউনলোড অফ প্রিলিমিনারি এক্সামিনেশান কল লেটার্স, এখানে তোমার প্রিলিমিনারি যে এক্সামিনেশান হবে এটার কল লেটার্স ডাউনলোড করতে হবে 3rd or 4th উইক অফ ফেব্রুয়ারি 2025 অনওয়ার্ডস। তোমাদের 2025-এর ফেব্রুয়ারি মাসের 3 তারিখ বা 4 তারিখ তোমাদের কিন্তু প্রিলিমিনারি এক্সামের এই কল লেটার্সটা ডাউনলোড করতে হবে। তারপর তোমাদের ফেজ 1 অনলাইন প্রিলিমিনারি এক্সামিনেশান 8 এবং 15 তারিখ, মার্চ মাসের 8 এবং 15 তারিখ তোমাদের 2025-এর তোমাদের প্রিলিমিনারি এক্সামটা, ফেজ 1 এক্সামটা হবে 2025-এর মার্চ মাসের 8 তারিখ আর 15 তারিখ কিন্তু হবে। ডিক্লারেশন অফ রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন, প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট ডিক্লেয়ার হবে এপ্রিল মাসে। ঠিক আছে, 2025 এপ্রিল মাসে। ডাউনলোড অফ মেইন এক্সামিনেশন কল লেটার, মেইন এক্সামিনেশনের কল লেটারটা ডাউনলোড করবে তোমরা 2025 সালের এপ্রিল মাসের 2nd উইকে। ঠিক আছে, তারপর দেখো ফেজ টু অনলাইন এক্সামিনেশন হবে তোমাদের এপ্রিল অর মে 2025, 2025-এর এপ্রিল বা মে মাসে। রেজাল্ট ডিক্লেয়ার হবে মে বা জুন মাসে 2025-এ। ডাউনলোড করবে ফেজ 3 কল লেটার তোমরা ডাউনলোড করবে মে বা জুনের 2025-এ মে বা জুন মাসে। ফেজ 3 সাইকোমেট্রিক টেস্ট, এখানেও তোমরা কবে হবে 2025-এর মে বা জুন মাসে। ইন্টারভিউ অ্যান্ড গ্রুপ এক্সারসাইজ, এটাও 2025-এর মে আর জুন মাসে তোমাদের নেওয়া হবে। ডিক্লারেশন অফ ফাইনাল লিস্ট, তোমাদের ফাইনাল লিস্ট দেওয়া হবে 2025-এর মে জুন মাসেই। ঠিক আছে, তারপর তোমাদের ফেজ 1 প্রিলিমিনারি এক্সাম আর অনলাইন মেইন এক্সাম, দুটো এক্সাম দেওয়ার পর তোমরা যখন ক্র্যাক করবে তখন তোমাদের ওইখানে গ্রুপ এক্সারসাইজটা এমনিতেই হয়ে যাবে ইন্টারভিউ। আর তোমাদের প্রত্যেককে কিন্তু ট্রেনিংটা করতে হবে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে 2025 সালের। ঠিক আছে, এটাও ডাউনলোড অফ কল লেটার্স ফর প্রি এক্সামিনেশান ট্রেনিং, এটা তুমি ডাউনলোড করতে পারবে। কন্ডাক্ট অফ প্রি এক্সামিনেশান ট্রেনিং, ঠিক আছে, এটা অবশ্যই কিন্তু তোমাদের করতে হবে যারা প্রিলিমিনারি এক্সাম আর মেইন এক্সাম দেবে তারা। এবার দেখো, চলো কোয়ালিফিকেশান এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখিনি। এজ লিমিটটা কী আছে দেখো, এজ লিমিট দেওয়া আছে 21 বছর থেকে 30 বছর পর্যন্ত তোমাদের এজ লিমিট থাকতে হবে। 1/4/2024 এই ডেট থেকে কিন্তু তোমাদের কাউন্ট করা হবে এজটা, তোমরা কিন্তু মাথায় রাখবে এই জিনিসটা। ঠিক আছে, তারপর ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া আছে। ওবিসিদের জন্য 3 বছর, এসসি এসটিদের জন্য 5 বছর, বাকি তোমরা এগুলো দেখে নেবে। পিডব্লিউবিডির জন্য এখানে সব দেওয়া আছে। তারপর দেখো এখানে ইসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশান কী লাগছে।
এখানে তোমাদের আমি শর্টকাটে বলে দিচ্ছি, গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন রেকগনাইজড এজ সাচ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তোমাদের যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাদের গ্র্যাজুয়েট করা থাকা দরকার, ঠিক আছে? তোমরা অর্থাৎ গ্র্যাজুয়েশন সার্টিফিকেট লাগবে। তোমরা গ্র্যাজুয়েট পাস হলেই তোমরা এখানে আবেদনটা করতে পারবে, নর্মাল গ্র্যাজুয়েট পাস হলেই। কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে 30/4/2025 এই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগবে। অর্থাৎ তার আগে যারা এই ডেটের আগে যারা পাস করেছো গ্র্যাজুয়েশন, তারাই কিন্তু আবেদনটা করতে পারবে। তাছাড়া যারা ক্যান্ডিডেটস হ্যাভিং ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি সার্টিফিকেট শুড এনশিওর, তোমাদের এখানে লাগছে আরও মেডিকেল ইঞ্জিনিয়ারিং, তারপরে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যাকাউন্ট্যান্ট এটসেট্রা, এগুলি থাকলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আর নয়তো তোমরা নর্মাল গ্র্যাজুয়েশন করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে। সিলেকশন প্রসেসটা রয়েছে, তোমাদের যে ফেজ 1 প্রিলিমিনারি এক্সামিনেশনটা দেবে, এটা টোটাল 100 মার্কসের হবে, ঠিক আছে? এখানে কী সাবজেক্টের কোশ্চেন থাকবে তোমাদের? ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং এবিলিটি। ইংলিশ ল্যাঙ্গুয়েজের থাকছে 40টা কোশ্চেন, ঠিক আছে? এখানে তোমাদের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকছে 30টা কোশ্চেন, রিজনিং এবিলিটি থাকছে 30টা কোশ্চেন, টোটাল 100টা কোশ্চেন থাকবে। তোমাদের মার্কসও কিন্তু টোটাল 100 মার্কসই দেওয়া হবে, আর টাইম হচ্ছে 1 ঘন্টা। তারপর এখানে যারা এই প্রিলিমিনারি এক্সামে যারা পাস করবে তাদেরকে ডাকা হবে মেইন এক্সামিনেশনে, তারা মেইন এক্সামিনেশনে বসতে পারবে। ওইখানে মেইন এক্সামিনেশনে টোটাল 200 মার্কসের কিন্তু এক্সামটা হবে তোমাদের, ঠিক আছে? তো তারপর দেখো কী কী সাবজেক্টের কোশ্চেন থাকবে এখানে তোমাদের। রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, এখানে 40টা কোশ্চেন, 60 মার্কস থাকবে। তারপর দেখো ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন থাকছে 30টা কোশ্চেন, তোমাদের 60 মার্কস। তারপর দেখো এখানে ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশনে থাকছে 30টা কোশ্চেন, 60 মার্কস। তারপর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ইকোনমি অর ব্যাঙ্কিং নলেজ, এখানে থাকছে 60টা কোশ্চেন, 60 মার্কস। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকছে তোমাদের 40টা কোশ্চেন, 20 মার্কস, 20 মার্কস থাকবে। টোটাল 200 মার্কসের এক্সাম হবে। টোটাল টাইম দেওয়া হবে তোমাদের 3 আওয়ার্স, ঠিক আছে? 3 ঘন্টা টাইম দেওয়া হবে। তারপর ডেসক্রিপটিভ পেপারে থাকছে তোমাদের কী থাকবে? কমিউনিকেশন স্কিলস, ইমেলস, রিপোর্টস, সিচুয়েশন অ্যানালাইসিস অ্যান্ড প্রেসিস রাইটিং, ঠিক আছে? এখানে তোমাদের 50 মিনিট দেওয়া হবে টাইম, টোটাল 250 মার্কসের এখানে তোমাদের কিন্তু এক্সামটা হবে, ঠিক আছে? তোমাদের উপরে আগে হবে 200 মার্কসের, আর এখানে হবে 50 মার্কসের। তোমাদের টোটাল কাউন্ট করলে তোমাদের 250 মার্কসের এক্সামটা কিন্তু হবে। তারপর দেখো তোমাদের এখানে ডেসক্রিপটিভ পেপারে কী থাকছে? কমিউনিকেশন স্কিলস, ইমেলস, রিপোর্ট, সিচুয়েশন অ্যানালাইসিস অ্যান্ড প্রেসিস রাইটিং, ঠিক আছে? এখানে টোটাল 50 মার্কের কোশ্চেন হবে। 50 মার্কের তোমাদের এক্সামটা হবে, 30 মিনিটসে হবে তোমাদের এক্সাম টাইম। আর এই টোটাল মিলিয়ে তোমাদের টোটাল 250 মার্কের এক্সামটা হবে। তারপর তোমাদের এখানে যে ফেজ 3, এখানে সাইকোমেট্রিক টেস্টটা হবে। এখানে তোমাদের ম্যাক্সিমাম মার্কস থাকবে। গ্রুপ এক্সারসাইজে দেখো 20 মার্কস থাকবে, আর ইন্টারভিউতে 30 মার্কস, টোটাল 50 মার্কসের কিন্তু টোটাল 50 মার্কসের একটা এক্সাম এখানে হবে এখানে। তারপর ফাইনাল সিলেকশনটা কীভাবে দেখো? ফাইনাল সিলেকশন করা হবে কোয়ালিফাই বোথ ইন ফেজ 2 অ্যান্ড ফেজ 3 সেপারেটলি। দ্য মার্কস অবটেন্ড ইন মেইন এক্সামিনেশন ফেজ 2 both in the objective test and the descriptive test will be added to the marks obtained in phase 3 ফর অ্যাপিয়ারিং দ্য ফাইনাল মেরিট লিস্ট। তোমরা কিন্তু যখন ফেজ 2 আর ফেজ 3-তে এক্সামটা পাস করবো, ওইখানের মার্কসগুলো নিয়ে ফেজ 3 সহ তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। তারপর দেখো এখানে তোমাদের স্যালারি ডিটেলসটা কী রয়েছে। তোমরা স্টার্টিং স্যালারিটা কিন্তু 48,480 টাকা থেকে পেয়ে যাবে, আর তোমাদের হায়েস্ট স্যালারিটা থাকবে কিন্তু 85,920 টাকা। অর্থাৎ তোমরা 48,480 থেকে হায়েস্ট 85,920 টাকা পর্যন্ত তোমরা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। অর্থাৎ হিউজ ভালো একটা স্যালারি, কিন্তু এখানে হিউজ একটা স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। তারপর অ্যাপ্লিকেশন ফিটা কী লাগছে দেখো। অ্যাপ্লিকেশন ফি EWS OBC ক্যান্ডিডেটস এগুলো তোমাদের আর ইউআরের জন্য তোমরা কিন্তু 750 টাকা করে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। আর SC ST PWBD তাদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না তোমাদের, ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্ট থিংস হচ্ছে, তোমরা যারা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম করবে, যারা আবেদন করবে, তাদের ভেলড ইমেল আইডি আর ফোন নাম্বার কিন্তু ঠিকঠাকভাবে দেবে, কারণ কল লেটার্সের যে ইম্পর্টেন্ট আপডেট তোমাদের কিন্তু ইমেলের মধ্যে এসে থাকবে, ঠিক আছে? তোমাদের পরীক্ষার জন্য যে কল লেটার্স লাগবে বা অ্যাডমিট লাগবে তোমরা কিন্তু ইমেলে পেয়ে যাবে। সুতরাং তোমরা ভেলড ইমেল আইডি কিন্তু পুট করবে। এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, এক্সামটা কোথায় হবে, এক্সামিনেশন সেন্টারটা কোথায় পড়বে তোমাদের। তো আমরা এখানে দেখে নেব ত্রিপুরার জন্য এক্সামিনেশন সেন্টারটা কোথায় আছে। ত্রিপুরার এক্সামিনেশন সেন্টার আমাদের ম্যাক্সিমামই আগরতলাতেই কিন্তু হয়। সুতরাং এখানে আগরতলা দেওয়া আছে, তোমাদের এক্সাম সেন্টার কিন্তু আগরতলাতেই হবে। চিন্তার কোনো কারণ নেই, এটা অনেক বড় একটা সুযোগ এসেছে। আর তোমাদের পোস্টিংটা কিন্তু ইন্ডিয়ার যে কোনো জায়গায় হতে পারে।
এই হলো তোমাদের আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা। আশা করি আমি সব কিছু তোমাদের বুঝিয়ে বলতে পেরেছি। আশা করি আর কোনো ডাউট থাকবে না তোমাদের। ঠিক আছে, সিলেবাস ধরে স্যালারি ডিটেলস ধরে এজ লিমিট কোয়ালিফিকেশান সব কিছু আমি ক্লিয়ার করেছি। আর যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আর এই ভিডিওটা তোমাদের জন্য কতটুকু হেল্পফুল হয়েছে এটাও জানাবে। আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবে।